আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবিবাস কিচেন। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে চিকেন রোস্ট রান্না করা যায়। ভাজাভাজি ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা চিকেন রোস্টটা রান্না করতে পারবেন। এর জন্য চুলায় একটা প্যানে এর মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এরপর দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা, এরপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, এরপর দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ বাদাম পেস্ট। এরপর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কিভাবে আপনারা খুব সহজেই চিকেন রোস্ট রান্না করতে পারেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এখন দিয়ে দিব আস্ত 10-12টা কাঁচামরিচটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হলে এরপর আমি চিকেনগুলো সব দিয়ে দিব একে একে। আমি কিন্তু চিকেনগুলোকে ভেজে দেইনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে চিকেনগুলোকে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে রান্না করব। কিভাবে আপনারা ভাজাভাজির ঝামেলা ছাড়াই চিকেন রোস্ট রান্না করতে পারেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন চিকেনটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পানি। যেহেতু আমি চিকেনটাকে ভেজে নেইনি সেহেতু চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি ব্যবহার করতে হবে। কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। এভাবে আমি রান্না করে নিব আরও 10 মিনিট। 10 মিনিট পর কিন্তু আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ, 1 চা চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তখন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।